আপনারা বলুন, পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। পর্দা রেখেছেন না ছিঁড়ে ফেলেছেন? ছিঁড়ে ফেলি দিয়েছেন। আচ্ছা বলুন, এই দেখেন আমাদিকে বক্তা দিকে একটা করে কলম গিফট করেছে। এই কলমটা প্যাকেটের ভেতরে আছে না প্যাকেটের বাইরে? এই ভেতরে আছে বলে কলমটাকে একটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না খারাপ মনে হচ্ছে? স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, এর ইজ্জতটা বেশি মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এই কলমটার দাম বেশি না 2 টাকার কলমটার দাম বেশি? এটার দাম বেশি। কেন? প্যাকেটের ভেতরে আছে স্ট্যান্ডার্ড। একটা চকলেটের দাম 1 টাকা, ঠিক কিনা? ওই 1 টাকার চকলেটটা কেউ যদি খুলে বাটি করে নিয়ে প্লেটে বিক্রি করে, কেউ কিনবে? কেন? এই চকলেটটাই ময়লা পড়েছে, মাছি বসেছে, ইজ্জত নষ্ট হয়েছে। হাইরে মুসলমান, 1 টাকার চকলেট যদি খুলে বিক্রি করলে তার ইজ্জত নষ্ট হয়, একটা নারীর আল্লাহ কতটা মর্যাদা দিয়েছে। তোমার বিটিকে রাস্তায় খুলে তুমি বাইরে বার করেছো, বেপরদা করে তোমার বিবিকে বাইরে বার করেছো, তাদের কতটা ইজ্জত নষ্ট হতে পারে তোমার ব্রেন একবারও বলেছে? কোনদিন? একটা কলা যদি কেউ ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে না, যেহেতু মাছি বসেছে আর ময়লা পড়েছে। তোমার কাছে যদি একটা কলার এত ইজ্জত হয়, তোমার মেয়ের ইজ্জত কই? তোমার বিটির ইজ্জত কই? তোমার স্ত্রীর ইজ্জত কই? নাই। আজকে আমরা পর্দাকে শেষ করে ফেলেছি, অথচ কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে, সেই দিনে শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পর্দা ফরজ হওয়ার পরে নবীজির বিবি এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এমনি জলসা করি, রোজার মাসে মাদ্রাসার আদায় করি, বেশিরভাগ আদায়ে থাকি, বড় মাদ্রাসা চালাই, ওই জন্য আদায় করতে হয়। বিসমিল্লাহ পাঠিয়ে দেন। আমার ভাই, আপনাদেরকে বলি, খুব দুঃখের সঙ্গে বলছি, রমজান মাসে আমি জলসা করি, একটা দুটো জলসা করি। তো আমার গত বছরে মুর্শিদাবাদে জলসা ছিল 25শে রমজান। তো আমার একজন বন্ধু মানুষ আছে বেলডাঙ্গায়, মুফতি জার্জিস হোসেন কাসমি, বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসা দারুল হুদা মাদ্রাসার প্রধান শিক্ষক, বড় মাদ্রাসা, 110 বছর পুরনো মাদ্রাসা। তো আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, বললে চলে আসুন। গেলাম ইফতারি করতে, ইফতারি হলো। আমি বললাম ভাই ভালো দোকান কোথায় আছে, জামা কাপড় কিনবো, বাজার করা হয়। বললে রোডের ওপারে চলে যান, একটা বড় দোকান আছে। গেলাম, ঢুকে দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমরা আল্লাহ কি বিপদে পড়লাম। দোকানে বলছে হুজুর 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 দাঁড়ান। আমি বললাম তাড়াতাড়ি একটা কাপড়, আমার ছোট মেয়ের জন্য একটা জামা নিয়ে আমি কোন রকম পয়সা মিটিয়ে বেরিয়ে গেলাম। আর দুঃখ লাগলো, আপনি বাজারে বসে, আপনি ঘরে বসে আর বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন। খুব সূক্ষ্মভাবে বুঝবেন। আপনি বলছেন আপনি মুমিন, সকালবেলায় উঠে ফজরের পরে বউকে নিয়ে আপনি ডাক্তারখানা যাবেন চাপড়ায়, আপনি ডাক্তারখানা যাবেন কৃষ্ণনগর, মোটরসাইকেলে নিয়ে যাচ্ছেন, আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট, আর পেছনে বিবি বসে আছে, বিবির পেটু বেরিয়ে আছে আর পিটু বেরিয়ে আছে, আর আপনি বলছেন আমি মুমিন। আল্লাহর কাছে কি জবাব দেবেন? অথচ আল্লাহ বললেন ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিত হবে না, কোনোদিন তোমরা লাঞ্ছিত হবে না। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই আমরা আমাদের মেয়ে বিটি বোন সকলকে পর্দায় নিয়ে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার দাওয়াত দেওয়া কাজ আপনি দাওয়াত দেন। আপনার বিবি যদি দাওয়াত কবুল না করে, আপনি আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমি প্রতিনিয়ত আমার বিবিকে দাওয়াত দিয়েছি, আমার বিবি আমার দাওয়াত কবুল করেনি। আপনি ক্লিয়ার হয়ে যাবেন কিয়ামতের দিনে। আপনি বলতে পারবেন আল্লাহ আমার মেয়েকে বিবাহের আগের দিন পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত আমি দাওয়াত দিয়েছি, তুমি পর্দায় এসো, তুমি পর্দা করো, তুমি শালীন পোশাক পরো, আমার দাওয়াত কবুল করেনি। আপনি আল্লাহর কাছে ক্লিয়ার হবেন, আপনার আর কোনো দায়ী থাকবে না। কিন্তু শুনে রেখে দেন, যারা নিজেদের মেয়ে বেপর্দায় চলে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরছে, বুখারী শরীফের রওয়ায়েতে আছে যে পুরুষরা মেয়েদের মতো কানের বালি পরবে,
যে পুরুষরা মেয়েদের মতো চুল রাখবে, হাতে বালা পরবে, হাতে চেন পরবে, মেয়েদের মতো রূপ ধারণ করতে চাইবে, কিয়ামতের দিন আল্লাহ এদের দিকে তাকিয়ে দেখবেন না, এদেরকে জাহান্নামে ধকেলে দেওয়া হবে। তাদেরকে বলা হবে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও। তারা অক্ষম, তারা বলবে আমরা অক্ষম। আল্লাহ বলবে জাহান্নামে প্রবেশ করো। যে নারীরা বেটা ছেলেদের মতো জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরবে, নোংরা পোশাক পরবে, বেটা ছেলের মতো চুল কাটবে, হাতেতে বেটা ছেলের মতো ঘড়ি পরবে এবং পুরুষদের মতো চাল চলন করতে চাইবে, এই নারীদিকে কিয়ামতের দিনে বলা হবে পুরুষের রূপ ধারণ করে দেখাও। তারা বলবে আমরা অক্ষম, তাদের জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলল তোমরা টাকনুর ওপরে পুরুষরা কাপড় পরবে, যারা টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন এবং মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে। বেঈমান কাফেররা পুরুষদের জন্য প্যান্ট তৈরি করলো টাকনুর নিচে, আর মহিলাদের জন্য সালোয়ার তৈরি করলো টাকনুর এক বিদ্যা ওপরে। ঠিক কিনা কথা বলে? পায়ে আবার অনেক মেয়ে কালো কার বানছে সুতো, বলে এটা কিলো মুঝে লজল লাগবে না, গলায় একটা দড়ি বাঁধার মরবি না। এদের অবস্থা এত খারাপ। আমার ভাই, আমার মা বোন, আপনাদেরকে অনুরোধ করছি এই ধরনের শিরকের কাজ থেকে নিজেদেরকে হেফাজত করো। নারীরা টাকনুর নিচে কাপড় পরো, নিজেদেরকে ঢেকে লাও। ইমানদারির সঙ্গে বলুন ইনি ইমাম সাহেব আর আমি হচ্ছি ক্লোজ বন্ধু, মানে অন্তরের বন্ধু। আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না, হয় না, মজাক হয়। আমি যদি বলি ভাই আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? ছিন্ন হবে। খুব সূক্ষ্মভাবে বুঝবেন, আমি গুদা বাংলায় বায়ান করছি। ইনি আমার বন্ধু মানুষ, অনেক জায়গায় জলসা করি একসাথে, শুনেলেন তো। আপনার বন্ধু খালি আপনাকে বলেছে তোর ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করলেন। অথচ বিবিকে বাজারে ঠেলে দিয়েছো। একটা পর পুরুষ বসে আছে দোকানে, তোমার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বায়ান করছি। আপনার ব্রেনকে জিজ্ঞেস করুন। হে আমার যুবক, হে আমার পুরুষরা শোনো, বন্ধুত্ব ক্লাবে শেষ করো, বন্ধুত্ব মাঠেতে শেষ করো, বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করো। বন্ধুত্ব যদি বিছানায় যায়, তোমার বাড়িতে চলে যায়, তোমার বিবি পরকীয়ায় লিপ্ত হবে। ইয়াসিন সাহেবকে ভালোবাসতে পারেন, কিন্তু এটা নয় ইয়াসিন সাহেবকে বিবির পাশে বস করে দিলেন, এটা তোমার ভাই হয়, গল্প করো। হারাম। কোন মৌলবি যদি এটা এহতিয়াত না করে, জানবেন সেই মৌলবির মধ্যে ইলমিয়াত নাই, মোটেই বসা যাবে না। পর পুরুষ আর পর নারী। আমি এলাম আপনার বাড়িতে, ইয়াসিন ভাই আপনি বসুন, আমি বেতুয়া থেকে আপনার লেগে নাস্তা নিয়ে আসি, আপনি ভাবির সাথে গল্প করুন। এরকম 3 দিন গল্প করতে পারলেই তো তোর বউকে নিয়ে পালাবো আমি। কথাটা বুঝতে পারেননি? হারাম। অনেকজন মনে মনে করবে আপনারা হুজুর মানুষ, এ কাজ করবেন কেন? আরে মূর্খ, কোরআন শুনো, এটা সূরা ইউসুফ। ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। ইউসুফ নবী বলছেন শয়তান আমাকে কিছুক্ষণের জন্য ধোঁকা দিয়েছিল, যখন সুলাইখা নিজেকে বেবস্ত্র করে, নিজেকে উলঙ্গ করে আমার সামনে দাঁড় করিয়েছিল, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছে। হযরতে ইউসুফ নবী সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুজ জালিমিন। হে জুলাইখা, আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি এরকম জুলুম কেমন করে করতে পারি? আল্লাহ বদকার নারীর হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। হেফাজত করেছেন নিজের নবীকে কে? আল্লাহ। কেন জানেন? ইয়াকুব নবী বুঝতে পেরেছিলেন এই আমার সন্তানটা এটা পয়গম্বর হবে। কেন? তিনি নবী ছিলেন, আর ইউসুফ নবী যখন বাচ্চা ছেলে, 6 বছরের ছেলে, 6-7 বছরের ছেলে, আব্বাকে এসে বললে আব্বা আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আমি স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য
আমাকে যেন সিজদা করছে। ইয়াকুব নবী বুঝতে পারলেন এই সন্তানটা আমার সাধারণ সন্তান নয়, এটা আল্লাহর কোন পাঠানো দূত, এটা আমার পয়গম্বর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন থেকে মহাব্বত বেড়ে গিয়েছিল বেটার উপরে। আমার ভাই, ওই জন্যে নারী দিকে পর্দায় নিয়ে আসুন। তোমার বাড়ির আজকে মুসলমানের বাড়ির দরজায় লেখা দরকার ছিল সালাম দিয়ে প্রবেশ করুন, পর পুরুষের জন্য বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ। এটা আপনার দরজায় বোর্ড লাগানো দরকার ছিল। বড় কষ্টের বিষয়, আমি ইয়াসিন, আমাকে আপনি যতই ভালোবাসেন, আমার মাদ্রাসায় টাকাই দেন, আপনি যদি আমার সঙ্গে দেখা করতে যান, আপনার স্টেজটা, আপনার স্টপেজটা হবে আমার মাদ্রাসার অফিসে, তার বাইরে নয়। আপনি আমার বাড়িতে, আমি আপনাকে প্রবেশ করাবো না, সেখানে আমার বিবি আছে, আমার বিটি আছে। আপনি এটা ভাবেন না যে ইয়াসিন সাহেবের বাড়িতে গেলে ইয়াসিন সাহেবের বাড়িতে উনার বিবির সঙ্গে কথা বলার আমার এন্ট্রি নাই, উনার মেয়ের সঙ্গে দেখা করার আমার এন্ট্রি নেই, তাহলে ইয়াসিন সাহেব আমার বউয়ের সঙ্গে কি করে এন্ট্রি পেতে পারে? ওটা যদি পর্দা হয়, ইয়াসিন সাহেবের জন্য আপনার বউটা পর্দা হবে না? কত বড় কষ্টের বিষয়। এইটাই মুসলমান বুঝতে পারেনি। সবাই নিয়ত করুন আমরা আমাদের বিবিদিকে পর্দায় নিয়ে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ।